মির্জা ফখরুল সাহেব আপনি বক্তৃতা করছেন 1971 সালের তকমা জামাতকে দিতে চান। আপনার বাবা পঞ্জাবিদের দালাল ছিল। কোন দলের কর্মীরা চাঁদাবাজি করেছে? যদি বলেন কোন দলের? আরে বিএনপি। বিএনপির কোন কর্মসূচি নাই, বিএনপির কোন উদ্দেশ্য লক্ষ্য নাই, বেসিক্যালি নো পার্টি। এটা কোনো দল না। 24শে জুলাইয়ের আন্দোলনের পরে কোন দলের কর্মীরা চাঁদাবাজি করেছে? যদি বলেন কোন দলের? আরে বিএনপি। এরা চাঁদাবাজ, এরা লুটেরা, এরা টেন্ডারবাজ। এদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় জাতি দেখতে চায় না। আজকে ছাত্রদের স্লোগান উঠেছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথগঞ্জ ইউনিভার্সিটি। যারা চরিত্রবান তাদেরকে ক্ষমতায় আনতে হবে। কতবার আমি 2বার এমপি ছিলাম, বিনা টাকাতে এমপি হয়েছে। আর যেই দিন হারুন পাপিয়া নবাবগঞ্জে এসেছে 2 নম্বর রাজনীতির জন্ম দিয়েছে। এখনো শুনি টাকা দেওয়া হচ্ছে। আপনাদের এদিকে টাকা এসছে? জোরে বলেন টাকা এসছে? টাকা এসেছে, টাকা খাবেন কিন্তু ভোট দিবেন না ওরাকে। আর 2 নম্বরই বাটপারি টাকা, লুটপাটের টাকা। হারুন সাহেব নবাবগঞ্জের যুবক ছাত্রদের চরিত্র নষ্ট করেছেন। হারুন সাহেব আপনি ভোটারদের চরিত্র নষ্ট করেছেন। আজকে বক্তৃতায় উঠে নুরুল ইসলাম বুলবুল, লতিফুর রহমান, অমুক ধমক কিচ্ছু নাই। আপনাদের বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনারা বলেন জাতীয়তাবাদ মাথায় দেওয়া ফুলের তেল না ঠোঁটে দেওয়া লিপস্টিক? বলেন। বিএনপির কোন কর্মসূচি নাই, বিএনপির কোন উদ্দেশ্য লক্ষ্য নাই, বেসিক্যালি নো পার্টি। এটা কোনো দল না, এটা চাঁদাবাজের দল, এটা লুটেরাদের দল, এটা টেন্ডারবাজদের দল। এই দলকে প্রত্যাখ্যান না করা পর্যন্ত আমার এই দেশের দুর্নীতি মুক্ত বাংলাদেশ সম্ভব না। এই দলকে বাদ নেওয়া পর্যন্ত এই দেশ কোনোদিন শান্তিতে বাস করতে পারবে না। কি বেঠিক কথা বললাম? প্রমাণ তো করেছি। আজকে কি ফ্যামিলি প্ল্যানিং এর কার্ড লিখছে নাকি? ফ্যামিলি কার্ড কি জন্যে? আর আমাকে বাচ্চা কাচ্চা লিব না? ফ্যামিলি প্ল্যানিং এর কার্ড নিয়ে এসছেন, প্রত্যাখ্যান করবে জাতি। কিসের ফ্যামিলি কার্ড? আর কত দেখাবেন? ৭৪ সালের ইলেকশনে শুনেছিলাম 25 বিঘার খাজনা মাফ করে দিব, 6 কেজি চিনি খাওয়াবো, 4 দিস্তা কাগজ পাবো। কই পাইনি তো। কখনো শুনলাম 10 টাকা কেজি ঘরে ঘরে চাকরি, পাইনি তো। আপনারা আবার ফ্যামিলি কার্ড লিখছেন। মুরব্বীরা পেয়েছেন, এই ফ্যামিলি কার্ড নিয়ে আসছে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, প্রত্যাখ্যান করতে হবে। তারপরে আর একটা কার্ড এসছে তলাতে। কি কার্ড? কৃষি কার্ড। কি দিবেন? ইউরিয়া সার। 94 সালে ইউরিয়া সার নিতে গিয়ে 4 জন কৃষককে গুলি খেয়ে বিদায় হইতে হয়েছে আপনাদের শাসন আমলে। এগুলা কার্ড ফাট দেখাইল না, কার্ড ফাট দেখতে চাই না। আপনারা জবাব দেন। বিএনপিকে 207 জনকে এই আগস্টে পরে মাইরা বিদায় করলেন, মার্ডার করলেন। আপনাদের কর্মীকে আপনারা মার্ডার করলেন। আপনারা চাঁদাবাজ, আপনারা লুটেরা, আপনারা টেন্ডারবাজ। জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। এর আগে গল্প শোনাতেন বিএনপি 60টা এমপিতে ভোট করছে, এরা তো ক্ষমতায় আসবে না, সেহেতু হারাকে ভোট দেন। এবার উল্টা, হারাকে ভোট দেন। আমরা মন্ত্রী পরিষদ গঠন করব, আমরা দেশ চালাবো। চাঁদাবাজদের দিয়ে দেশ চালিয়ে দেশে শান্তি নয়। এই জন্য আপনাদের কাছে আহ্বান আমাদের। আজকে মির্জা ফখরুল সাহেব আপনি বক্তৃতা করছেন 1971 সালের তকমা জামাতকে দিতে চান। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনার বাবা পিস কমিটির মেম্বার ছিল, আপনার বাবা পঞ্জাবিদের দালাল ছিল। আপনার মুখে সব বক্তৃতা শোভা পায় না। আমরা 71 শুনতে চাই না, আমরা রাজাকার শুনতে চাই না, আমরা এই ধরনের বক্তৃতা জাতি আর চাই না। কি কথা ঠিক নয়? আজকে এই ধরনের তকমা আপনি আমাদেরকে দেবেন না। আজকে হারুন সাহেব হাটে ওষুধ বিক্রি করতে হলে বান্দর খেলা দেখায়, আগে একটা বান্দর নিয়ে আসে। আমি প্লিজ আপনার ওয়াইফকে আপনি কন্ট্রোল করেন, আপনার ওয়াইফের বক্তৃতা কন্ট্রোল করেন। আপনি ব্যাপার দেখলে আপনার বউকে নিয়ে বলাবেন না। আমার কবিরা দলের মানুষ আপনারা ব্যাপারটা স্ত্রীকে দেখতে চাই না, তার বেফাস বক্তৃতা শুনতে চাই না। এটা 12ই ফেব্রুয়ারি
নির্বাচনের মাধ্যমে এদেরকে নবাবগঞ্জ থেকে বিদায় করতে হবে। ঠিক আছে, আজকে আপনাদের কাছে আহ্বান করব, আপনি আমাদেরকে বলছেন নুরুল ইসলাম বুলবুলের তো মামলা নাই, অমুক নাই, ধমুক নাই। আপনার কয়টা মামলা আছে? আপনার কয়টা মামলা আছে? দুটা মামলা আছে। একটা কিসের? হারুন সাহেব তিন চুরির মামলা, মামলা নম্বর 75 সদর কোর্ট। বুঝছেন মুরব্বীরা? ট্যাক্স ফ্রি গাড়ি, তার মামলা খেয়ে আপনার 4 বছর জেল, 50 লক্ষ টাকা জরিমানা হারুন সাহেব ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছেন। আর আপনারা বলবেন নুরুল ইসলাম বুলবুলের মামলা নাই। হ্যাঁ, মামলা আছে, রাজনৈতিক মামলা। আপনার মতন টিনের মামলা নাই, আপনার মতন গাড়ির কাগজ জালিয়াতি করার মামলা নাই। বাধ্য হচ্ছে কথাগুলো বলতে।